মানেন, আপনি যাকে আইডল মানেন, আপনি যাকে সেলিব্রিটি মানেন, আপনি যাকে ফলো করেন, সে আপনাকে জান্নাতের পথে ডাকে না জাহান্নামের পথে ডাকে? সে আপনাকে আল্লাহর পথে ডাকে নাকি শয়তানের পথে ডাকে? তার পথ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায় নাকি জাহান্নামের দিকে নিয়ে যায়? তার পথ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় নাকি আল্লাহ থেকে দূরে নিয়ে যায়? 2024 ভারতে পালিয়ে গিয়েছে। এই ভারতের রাজাকারদের রাজনীতি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এই ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। দিল্লির গোলামি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। দিল্লি যদি বাংলাদেশের সাথে হাত পায়, দিল্লির লাইটের লাইট বাংলাদেশের শুক্রিয়া কথা পরিষ্কার। ভারতের দালালি যারা করছেন সব ভারতে চলে গেছেন। বাংলাদেশে নতুন করে আর কেউ ভারতের দালালির স্বপ্ন দেখবেন না। বাংলাদেশের সামনে যারা ভারতের দালালি করবেন, শেখ হাসিনা তাও 14টা না 16টা ব্রিফকেস নিয়ে গেছে। আগামীতে যারা দালালি করবেন আপনারা লুঙ্গি নিয়েও পড়ানোর জায়গা পাবেন না। দেশের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নাই। বলেন, দেশের সাথে কোনো আপোষ? আপনারা দেখেন না, আপনারা টানাইলাম আমরা, ঘুম নাই ভারতে, কত সমস্যা কি? আপনি দেখছেন বিজেপির এক নেতা বলছে কি বাংলাদেশ আগে হবে গাজা আর তারা হবে ইসরায়েল। শুনেন নাই? অর্থাৎ বাংলাদেশকে গাজার মতো শেষ করতে যাচ্ছে। আমরা বলি শুনেন, এই স্বপ্ন দেখবেন বাংলাদেশের দিকে হাত বাড়াইলে এই হাত আর জায়গায় থাকবে না। ইনশাআল্লাহ বলেন। আমি যে কথা বলছিলাম, আপনার নেতা, আপনি যাদেরকে নেতা মানলেন, আপনার দুঃখে দুর্দিনে কেউ আপনার পাশে নেই, কেউ আপনার কথা স্মরণ করে না। আর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এদের বিদেশের বাইরে প্রস্তাব চলবে না, বিদেশে বাড়ি আছে, 1 টাকা পাচার করছে, 1 টাকা দুর্নীতি করছে। আপনার নেতারা দুনিয়াতে আপনাকে রেখে পড়ে গেছে ঠিকই। আর আমার নবী আমাদেরকে কত সম্পর্ক জানেন? নবী বলেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তাদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া'আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা গুণে শেষ হতে পারবেন? বলে না। আসমানের তারকা গুণে শেষ হতে পারবেন? আসমানের তারকা গুণে শেষ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। এখানে আপনারা বোতল রাখেন মাত্র একটা পানি খাওয়ার জন্য। আল্লাহ হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পানপাত্র গ্লাস বোতল সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। দেখেন, একটা হাদিস বলি তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন হাসরের মাঠে হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করব, এক সহজ সরল সাহাবী ছিলেন, তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো ঠিক আছে, আপনি হাউজে কাউসারে অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের দিন খালি আমরা উঠবো, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সব নবী তাদের উম্মাহ নিয়ে উঠবেন, লক্ষ লক্ষ কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন মানুষ উঠবে। আপনি হাজার কোটি মানুষের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে না হয় চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি আমার উমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি আমার উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, যদি আমাদের নবী দেখে যায়, কারণ তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে এসেছে, সেটাই রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করতো, আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখতো, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে। সে গণতন্ত্রের দিকে যায় নাই, জাতীয়তাবাদের দিকে যায় নাই, ধর্মনিরপেক্ষতার দিকে যায় নাই, সমাজতন্ত্রের দিকে যায় নাই। কত অফার এসেছে, কত টাকা পয়সার অফার এসেছে, সব বাদ দিয়ে আপনার ইসলাম পরিবার ধারণ করতো। ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার শ্রীপুরের পিচ্চি যে আছে, সেও তো হাসরের মাঠে উঠবে, কিন্তু সমস্যা দুনিয়াতে আপনিও তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। আপনি কেমনে চিনবেন এই হাজার কোটি মানুষের ভিতর ওই কোনায় যে শ্রীপুরের ছোট লোকটা পড়ে থাকবে? আপনি কেমনে চিনবেন হাসরের মাঠে যে এটা আপনার অন্য? সুবহানাল্লাহ কয় না? এটা বলেন, সাহাবীদের প্রশ্ন করছে, এটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে জবাব দিচ্ছে, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আচ্ছা, মনে করো শ্রীপুরের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর মাওনার এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে।
ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এই 1 লাখ লাল ঘোড়া সে এক জায়গায় বেঁধে রেখেছে, আর আরেক লাখ কালো ঘোড়া সে এক জায়গায় বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া হলো চানকপালি, 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া হলো চানকপালি। চানকপালি মানে যেটা চেহারা সাদা, চানকপালি মানে যেটা পা সাদা। আচ্ছা বলে, এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে অথবা 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চানকপালি হয়, তো এই চানকপালি ঘোড়া 1 লাখের মধ্যে একটা ঘোড়া যদি চানকপালি হয়, তাহলে ওই চানকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বলেন না, কষ্ট হবে? ওই দেখা যায় পা সাদা। কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চানকপালি হবে না। নবী মুহাম্মদ কামলিওয়ালা আর উম্মাহ হবে চানকপালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাহ إن أمتي يعرضون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع أن يطيل غرته فليفعل إن أمتي يعرضون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع أن يطيل غرته فليفعل নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয় না? ওই নামাজ পড়ার জন্য শেষ রাতে যখন জাগ্রত হয় ওযু করতে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ শীতের কনকনে রাতে ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার পা, হাত, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠে ওই কোন একজনের হাত জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে, একজনের চেহারা জ্বলজ্বল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবে, এটা তার একই উম্মত। এটা চেহারা থেকে নূর বের হয়, হাত থেকে নূর বের হয়, পা থেকে নূর বের হয়। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে ডেকে এনে আল্লাহ নবী নিজ হাতে তাকে হাউজে কাউসারের পান করে দিবেন। আজকে আপনি নেতা মানেন চুর রে, আজকে আপনি নেতা মানেন ডাকাত রে, আজকে আপনি নেতা মানেন খুনি রে। সুতরাং নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। প্রস্তুত আছেন তো? আমাদের অভ্যাস কি জানেন? আমরা মসজিদের সিন্নি খাওয়ার সময় মুস্তাফাকে খুঁজি, ভাই ঠিক না ভাই, আমাকে জিলাপি একটা দিলেন, নবী মেহমানদারি করার কথা বলছেন আরেকটা দেন, ঠিক আছে? আপনি খিচুড়ি খাওয়ার সময় মুস্তাফাকে খুঁজেন, যে খিচুড়ির যদি কম হয়, ভাই নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুল যায়ফা, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে। আমরা নবীকে খুঁজি কোথায়? মিষ্টি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? খিচুড়ি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? বিরিয়ানি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? কবর জিয়ারত করার সময়। আর রাজনীতিতে নবী নাই, রাষ্ট্রে নবী নাই, সংসদে নবী নাই, বিচার ব্যবস্থায় নবী নাই। না, যারা মুসলমান তারা সব ক্ষেত্রে নবীকে খুঁজবে। নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে না। বলেন, নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে? জুড়ে বলেন, নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে? তাহলে জীবনের সব ক্ষেত্রে নবীকে মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন, জীবনের সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানতে প্রস্তুত আছেন? আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে আলোচনা শুরু করেছিলাম। তাহলে ইমানের দাম আছে না নাই? জুড়ে বলেন, ইমানের দাম আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। আসেন, শয়তান দুই প্রকার। বলেন, শয়তান কয় প্রকার? সবাই বলেন না, শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস। তাহলে জিন শয়তানের কাজ কি? আসেন,
সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সাইয়েদুনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস এসেছে, আল্লাহ নবী বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সুজা ডাক দিয়েছেন, সুজা পথ এঁকেছেন। সুজা পথ একে নবী বলেন, শোনো এই সুজা পথ এটাই হলো জান্নাতের। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জুড়ে বলবেন সুজা পথটা কিসের পথ? জান্নাতের পথ। ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। এরপর সুজা পথের ডানে আর অনেকগুলো পথ এঁকেছেন, সুজা পথের বামে আর অনেকগুলো পথ এঁকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। এই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নার জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। শয়তানের পথ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, জিন শয়তান মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে, জিন শয়তান মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ আনেন, আনেন না? আনেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য চরমের পিসাব আসলে আপনি পানি ভরা নেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি শুক্রবারে মসজিদে জিলাপি দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি খিচুড়ি দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কোরআন খতম করান। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কত কিছু করেন। প্রশ্ন হলো, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি এত কিছু করেন, মানুষ শয়তান আছে না? নাই, আছে। এবার প্রশ্ন হলো, মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? দেখেন, আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে আইডল মানেন, আপনি যাকে আদর্শ মানেন, সে যদি আপনাকে এমন পথের দিকে ডাকে যেই পথ জান্নাতের দিকে যায় নাই, সে যদি আপনাকে এমন তন্ত্রমন্ত্রের দিকে ডাকে যেই তন্ত্রমন্ত্র আল্লাহর দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র মুস্তাফার দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র চাকরিওয়ালার দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র সাহেব হাউজে কাউসারের দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র ইমামুল আম্বিয়ার দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র ইমামুল নাসের দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র সাইয়্যিদুল মুরসালিনের দিকে যায় না, ওই তন্ত্রমন্ত্র কখনো ভারতে যায়, কখনো আমেরিকায় যায়, কখনো পুলির কাছে যায়, কখনো ট্রাম্পের কাছে যায়, কখনো আব্রাহাম লিঙ্কনের দিকে যায়। আল্লাহ জাকাত কসম করে বলি, সে টাকা হতে পারে না, সে আইন হতে পারে না, সে আমার মুসলিমকে এই সকল শয়তান দ্বারা হয় কিছু না। আপনি আসেন তো জিহাদ করার জন্য, দাঁড়ান 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 না, ভারতের সাথে মাইক রাখেন, ভারতের সাথে রেডি আছেন তো? রেডি আছেন তো? বসেন। আল্লাহ সবাই যুবকরা প্রস্তুত আছেন তো? খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 1400 শুনেন, আমার আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আমাদের আকীদা আমার নবীর সত্যতা সত্য। যারা বলবে নবীর কিছু কথায় সমস্যা, এটা 14 গোষ্ঠী সমস্যা। যেটা বলবে আমার নবীর কথা শুনো সেটা হারামজাদা। ঠিক না বেটি? বলেন আমার নবীর সত্য কথা, বলেন আমার নবীর সত্য কথা। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আমার উম্মার দুইটা জামাআত এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই বাহিনীতে যারা যুদ্ধ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই দুই দল, একদল ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তি আপনি ওপারে ভালো থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু এপারে যদি মাথা কামান, এই 14 কোটি মুসলমানদের আওয়াজ করে বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান, বাংলাদেশের দিকে যদি নাক গলান, বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আমার কালেমার পতাকা ওড়ানোর জন্য, ভারতের আধিপত্যবাদ ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? যারা গরুর মুখ খায় এগুলো আমরা ডরাই, যুবকরা কথা বলে, যারা গরুর মুখ খায় এগুলো আমরা ডরাই। আমরা বেটা গরুর হাত দিয়ে যে সামনে তোলা নিয়ে যাইতেছে, বাংলা চুরমার করে যে জাতি খায়, যে জাতি গরুর দুধ খায়, যে জাতি গরুর গুস্ত খায়, গরুর কলিজা খায়, তুই বেটা গরুর মুখ থেকে যুবকে কেন্দ্র চিন্তা করো যে তাদের কাছে লাগবে। আমরা তো সেই জাতি বেটা মাত্র 300 জনের খাজানার বিরুদ্ধে লড়াই করেছি,
আমরা সেই জাতি পৃথিবীর সব সুপার পাওয়ারের সাথে আমাদের খেলা 1400 বছর হয়েছে। মক্কায় আমাদের প্রথম খেলা হয়েছে আবু জাহেলের সাথে, সে সুপার পাওয়ার ছিল। মদিনায় খেলা হয়েছে ইহুদিদের সাথে, সুপার পাওয়ার ছিল। মক্কার কাফেররা পারে নাই, বেটা মদিনার ইহুদিরা পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজান্টাইন পারে নাই, রোমান পারে নাই, তাতার পারে নাই, কুশলা পারে নাই, পৃথিবীর কোনো সুপার পাওয়ার পারে নাই। ভারত কোনো টাইম হবে না, ইসরায়েল কোনো টাইম হবে না ইনশাআল্লাহ। চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসতেছে। হিন্দুস্তানি আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইসরায়েলি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এই ইসরায়েলি আধিপত্যবাদী শক্তি, তাদের নেতৃত্ব দিবে কানাডার জাল। আপনি দেখছেন গাজাকে তারা শেষ করতেছে না, ওখানে ইসরায়েলি এক সুলজার, ইসরায়েলি এক সেনাপতির বক্তব্য ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করেছে গাজাকে কেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, সে বলেছে আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করতেছি। তাদের লিডার মানে কানাডার জাল, মানে কানাডার জাল আসবে, কানাডার জালকে তারা নেতা মানবে, কানাডার জালের জন্য তারা গাজাকে প্রস্তুত করছে। ওখানে কানাডার জালের সাথে ইহুদিরা থাকবে, ওই বাহিনীতে যারা যোগ দিবে, আর হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে মোকাবেলা হবে। ওই মোকাবেলায় যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা এদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং আমার নবীর কথা সত্য, আমার নবীর কথা ইনশাআল্লাহ। পৃথিবীতে ইসলামকে কেউ থামাতে পারবে না। হিসাব খুবই সহজ ভাই, আমি অত্যন্ত সহজ, সব জায়গায় বলি 100 বছর পুরা মাসক, এই 100 বছর আমরা মানব। গত 100 বছর আমরা মাই খেয়েছি, এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব। কিছুদিন আগে বাংলাদেশের এক শীর্ষ কর্মকর্তা, উনি আমার সাথে আলাপ করতেছেন একটা বিষয় নিয়ে, বলতেছেন ভাই ভারতের আধিপত্যবাদ, ভারত তো এই ষড়যন্ত্র করতেছে। আমি বলবো ভাই ভারতের চিন্তা বাদ দেন, এখন পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লেগেছে, পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ী হচ্ছে। আমাদের আফগানিস্তানে ইসলাম বিজয়ী হয়েছে, সিরিয়া ইসলাম বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ আফ্রিকা ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে, তুরস্ক ইসলামে ফিরছে। তো পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লাগছে, ইসলাম বিজয়ী হচ্ছে। আর সাধারণত ভারত বাদ দেন, সামনে বাংলাদেশে ইসলাম বিজয়ী হচ্ছে। ইসলাম বিজয় হলে ইসলামের বাংলাদেশ কেমনে চালাবেন, এখন থেকে প্ল্যান করেন ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, আর 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ বলেন। তাহলে বুঝা গেল শয়তানের অনুসরণ করা যাবে। তাহলে আমরা যেমন জিন শয়তান থেকে বাঁচবো, মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? বলে না, মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কেন এটা বলেন? আসলে আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের দিকে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমার লগে, আপনারা আছেন? ওই সিঁড়ি ভাই আছেন তো? আপনারা তো সবচেয়ে আরামে বসছেন, তারপর যদি না থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, আমার মূল পয়েন্টটা ভালো করে বুঝেন। আজকে আমরা ইসলাম মনে করি মিলাদ দোয়ারে, ইসলাম মনে করি সিন্নি খাওয়ারে। এজন্য আমাদের সংসদে ইসলাম না থাকলে কষ্ট লাগে না, হাইকোর্টে ইসলাম না থাকলে কষ্ট লাগে না, সুপ্রিম কোর্টে ইসলাম না থাকলে কষ্ট লাগে না। বিচার ব্যবস্থা ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, হাইকোর্টে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সিটি কর্পোরেশনে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। আপনি শুক্রবার জিলাপি খেয়েছি, আমাদের বুঝার দরকার আছে না নাই? এটা বুঝানোর জন্য বাচ্চা করতেছি, ভালো করে বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তি ছিলেন। আর অন্যান্য আসমানি কিতাবে আমার নবীর আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন সবার জাহান তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তিনি তাকে পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন যে আসলে তিনি সঠিক নবী নাকি বেঠিক নবী, এটা পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন। পরীক্ষা করার জন্য তার কাছে গিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাইলুকা আন সালাসিন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। কেন? কারণ আমি যে 3 প্রশ্ন করব, এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি সত্য নবী। 1 নম্বর, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। 2, আখবিরনি আন আউয়ালি তুআম আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতবাসীকে প্রথম কি খাওয়াবেন এটা বলেন। 3 নম্বর, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে। এই 3 প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল জবাব দিব। রাতে জিবরিল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন আসলেন। প্রশ্ন নম্বর 1,
আউয়ালু আখবিরনি আন আউয়ালি আসরাতিস সাআ, আমাকে আপনি কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু তুআমি আহলিল আউয়ালু আসরাতিস সাআ খুরুজুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রথম আলামত হলো আগুন বের হওয়া। কি বের হওয়া? আপনি দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ে যায় আগুনে। এই আমাদের বাংলাদেশের যে গার্মেন্টসে আগুন লাগে এটা না, এই বাংলাদেশের গার্মেন্টসে আগুন লাগায় যারা চুরের বাচ্চারা আগুন লাগায়। কেন বাংলাদেশের বস্তিতে আগুনের চুরের দল লাগায়? কেন? বস্তি ঢেলে ফেলে গেলে এনে বিল্ডিং করে তার টাকা কামাবে। এদেরকে তো আপনি নেতা মানেন মিয়া, স্মরণ তো নাই আমাদের। আমরা যদি ঠিক থাকতাম তাহলে চুর ডাকাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেমনে আসে? আর কোথাও একজন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়, ব্যাংক দেউলিয়া করে চুরি করে, শেয়ার বাজারের টাকা চুরি করে নিয়ে যায়, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে বেগুন করা তৈরি করে। এদের প্রত্যেকে যে সকল নেতার বিদেশে বাড়ি আছে এদের ভোট দিয়ে না। আপনাকে বিপদে রেখে বিদেশে পড়াই রেজাল্ট করেন, আপনার বিদেশে পড়াবে না কখনো। মুফতি সৈয়দ ফয়জুল করিম বিদেশে পড়াবে না কখনো। মুফতি সৈয়দ রেজাউল করিম বিদেশে পড়াবে না কখনো। মৌলানা মাহমুদুল হক বিদেশে পড়াবে না কখনো। আমরা দেশকে ধারণ করে এই দেশকে ভালোবাসি, এই দেশের ইঞ্চি পরিমাণ জায়গা ইন্ডিয়া দখল করবে। আমরা কেন আমাদের সবাই বেরোবো ইনশাআল্লাহ। পিসাব চৌধুরী একটা ডাক দে, কতজন বেরোবো ইনশাআল্লাহ? আসলে রেডি ইনশাআল্লাহ? পিসাব চৌধুরীর শরীর খাত তুলে তো দেখি ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? তাহলে কথা ভালো করে বুঝেন, এই আমাদের দেশে যে আগুন লাগে এটা তারা লাগায়, নিউ মার্কেটে তারা লাগায়। কেন? জলে পড়ে ছাই হয়ে গেলে গরিব মানুষ। শুনেন, এই পৃথিবীতে এখন যে সিস্টেমে চলে প্রতিবাদী অর্থনীতি, এটা আমাদের দেশের জন্য আছে বাজার দিলাম, অর্থনীতি মশলা বলবো না। শুনেন, শুধু এতটুকু বলি, এই আমাদের যে সিস্টেম আছে এই সিস্টেমে দলিল আরো দলিল বানায়, গরিবের আরো গরিব বানায়। আচ্ছা, একজন মানুষের জীবন পার করতে কয় টাকা লাগে? আমাদের বাংলাদেশের মানুষ একজন 3 লাখ টাকা দিবেন, দিয়ে বলবেন এক বছর চল, দেখেন তার বছর চলে আর টাকা রয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ এত ভালো, অথচ দেখেন এই চুরের বাচ্চা হাজার হাজার কোটি টাকা চুরি করে। এক সালমান এফ রহমান দরবেশ, হ্যাঁ, উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। কি শিখাতেন? সহিহ। উনি বলেছেন কি জানেন? উনি বলেছিলেন সহিহ হাদিসে কোনো প্রবলেম না, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই সুরে কত টাকা চুরি করতে জানেন? 57,000 কোটি টাকা। কত টাকা? 57,000 কোটি টাকা। প্রশ্ন, একজন মানুষের জীবন ধারণ করতে কয় টাকা লাগে? 57,000 কোটি টাকা তো আমরা 1 কোটি টাকা দিই, যদি কি করুন তা পরিশ্রম করেন, এত টাকা দেন কি করুন? ঠিক না বলে? এক চুরে যদি 57,000 টাকা চুরি করে 57,000 কোটি টাকা, তাহলে এই বাংলাদেশের দরবেশের অভাব আছে? দরবেশ গুলা দেশকে কোথায় নিয়ে গেছে আপনি চিন্তা করেন। আচ্ছা, আপনি যেটা আমি যেটা বলতেছিলাম, এই প্রচলিত সিস্টেম ধনীকে ধরিক বানায়, গরিবকে আরো গরিব বানায়, ঋণগ্রস্তকে আরো ঋণগ্রস্ত বানায়। এই সিস্টেম থেকে যদি বাঁচতে চান, পথ একটাই, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে, রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিতে হবে। এই কোরআনকে ক্ষমতায় নেওয়া ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া না খুন বন্ধ করতে পারবেন, না চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, না টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন, না চুরি বন্ধ করতে পারবেন, কিচ্ছু বন্ধ করতে পারবেন না। সব তন্ত্র মন্ত্র বা ইসলাম জিন্দাবাদ। বলেন, 1 নম্বর আলামত বলেছেন খুরুজুন নার, আগুন বের হবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর প্রশ্ন করেছেন কিয়ামতের আলামত, জান্নাতের প্রথম খাবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদাল তুআম আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা। ভাই কিছু কি লাগে বলে কিছু তো, আর লাস্ট শুরু করলাম না। এখন হুজুর আসলে সমস্যা নেই, হুজুর আবার শুনলো, সমস্যা কি শেষ করে দেবো। শুনেন, হুজুর আমাকে এত মহব্বত করে, আমাদের কৃষক আমি সব এত মহব্বত করে, এখন যদি একটা শুনে আবার সব লাভ করতেছে, বিশ্বাস করে নেবে গাইব না, ওখানে বয়ে থাকবো। কিন্তু হুজুর যেহেতু আসছে, হুজুর জাতীয় ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা, ওনাদেরকে বিশ্বাস করা ঠিক না। আমাকে বলছে 5 মিনিট নাকি? আচ্ছা, বুঝছি, এই 3-4 মিনিটের ভিতর শেষ। আমাদের দেখাই হবে না সবার। আর 3 নম্বর প্রশ্ন ছিল কখন বাচ্চার সাথে মিলে, কখন বাপের সাথে মিলে, কখন মায়ের সাথে মিলে। এগুলো বিয়ে সাথে করলে এমনি বুঝবেন, সব কথা সব জায়গায় বলা যায় না। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলে, মুসলমান হওয়ার পর আগের ধর্মে সম্মানী বার ছিল রবিবার, এই ধর্মের সম্মানী বার শুক্রবার। তিনি শুক্রবারকেও মহব্বত করেন, আর আগের হিসাবে রবিবারের প্রতি এখানে খুব তাহান রয়ে গেছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়া হালাল, আগের ধর্মে খেতেন না, এখন তিনি খান না। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইসলাম প্রবেশ করলে 100 মানবেন না, 99 ইসলাম, 100
সেকুলার হবে না। 50 ইসলাম 50 সেকুলার, 50 ইসলাম 50 জাতীয়তাবাদ, 50 ইসলাম 50 ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না। ঘর থেকে নিয়ে সংসদ, ঘর থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় ইসলাম মানতে হবে। গাজীপুরের মুসলমান পরিষ্কার বার্তা দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। গণতন্ত্র দেখেছেন ফেল, জাতীয়তাবাদ দেখেছেন ফেল, ধর্মনিরপেক্ষতা দেখেছেন ফেল, সমাজতন্ত্র দেখেছেন ফেল। এই 52 বছরে বাংলাদেশে অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, কোন তন্ত্রে কাজ হয় নাই, কোন মন্ত্রে কাজ হয় নাই। যেই মন্ত্র আসুক না কেন, যেই মন্ত্র আসুক না কেন, এরা দেশ থেকে দেশের টাকা দিয়ে সমাচার করেছে, বেল ডাকাতি করেছে, শেয়ার ডাকাতি করেছে। আর দেশের মুসলমান কোন তন্ত্র চায় না, কোন মন্ত্র চায় না। আল্লাহ কোরআনকে সংসদে বিদায় করার জন্য প্রস্তুত আছে। হয়ে গিয়েছে, পরিবর্তন হয় নাই। এবার আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব করার জন্য। আমরা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি, এদেশের সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, ইসলামী সব দল ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। পিসাব চরমনাই ডাক দিয়েছেন ইসলামের পক্ষে জনশক্তি, দেশের পক্ষে জনশক্তি, মানবতার পক্ষে ইসলাম, দেশ মানবতার পক্ষে শক্তি এক কাতারে এসে, এক লাইনে এসে যদি আপনাদেরকে ডাক দেয়, আর কোন চোরকে ক্ষমতা নেব না। আল্লাহ কোরআনকে বিদায় করবো, ইসলামকে বিদায় করবো, প্রস্তুত আছে না? দিন বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু